আপনারা সবাই কেমন আছেন? সকলে আরেকটু বলি, আপনারা সকলে কেমন আছেন? আমরা দীর্ঘ 16টি বছর পর, কত বছর পর? 16 বছর পর উন্মুক্ত ময়দানের কথা বলার মতো পরিবেশ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা দীর্ঘ 16 বছর আমাদের জবানকে বন্ধ করা হয়েছিল। দীর্ঘ 16 বছর ময়দানে, উন্মুক্ত ময়দানে কোরআনের মাহফিল আমাদের করতে দেওয়া হয় নাই। আমাদের আলেম ওলামাদেরকে জেলে বন্দী করা হয়েছে। দীর্ঘ 50 বছর যিনি ময়দানে তাফসীর করেছেন, সে আমাদের কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে যারা নিজ হস্তে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই উন্মুক্ত ময়দানে কোরআনের মাহফিল করে এটাই প্রমাণ করতে চাই, শুধুমাত্র একজন আল্লামা সাইদি দুনিয়া থেকে বিদায় হয় নাই। প্রতিটা ঘরে ঘরে আল্লামা সাইদির উত্তরসূরি তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দীর্ঘ 16টি বছর আমরা কথা বলতে পারি না। দীর্ঘ 16টি বছরের ভিতরে বাংলাদেশ জামাত ইসলামকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, জামাত ইসলামের কর্মীদেরকে হাতে বাড়িতে ঘুমাতে দেওয়া হয় নাই। বাংলাদেশ জামাত সম্মানিত উপস্থিতি, কথা বলার সময় নেই, এজন্য কথা বলতে পারলাম না। আমরা আজকে মাহফিলে এসেছি, আমাদের সর্বপ্রথম কাজ হবে আমরা আলোচনা যা উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিহার ওলামায়ে কেরামগণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, দিনদার পরহেজগার আল্লাহ রাব্বুল আলামিন আসেন মাহবুব বান্দা সকলের মধ্যে আন্তরিক সালাম। সর্বপ্রথম আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, লাখ রব্বুল সুজুদ পেশ করছি যে রব যে বলেন যে স্রষ্টা যে বিধাতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে দয়া করে মহব্বত করে যাচাই বাছাই করে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করলে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সারা বিশ্বের শোষিত নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির দূত, যিনি বাতিলকে উৎখাত করে মুজাহিদাত যুগের পূর্ব থেকে জমিন থেকে বিতাড়িত করে সার্বিক অন্ধকার যুগে মূর্খতার যুগে ঐক্যমূল আয়ন সালাতের যুগে কোরআন শরীফের এই কোরআনের বিধান যখন প্রতিষ্ঠিত হয়েছে, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, অন্যায় মুক্ত, খুন খারাপি মারামারি হাঙ্গামা ফিতনা ফাসাদ বিবাদ মুক্ত, পরের হক নষ্ট করার পরে জমিনকে দখল করা, মানুষের সম্পত্তি ঢাকায় খাওয়া, খাদ্য বদল কন্দ, মিথ্যা মামলা করা, মিথ্যা মামলার সাক্ষী দেওয়া, কলমের খোঁজা দেওয়া, হাজার হাজার মানুষের জীবনের নিরাপত্তাকে নষ্ট করা, অসহায় মানুষের ভোগ মেরে খাওয়া, কাঠ মেরে খাওয়া, বিজলি কাঠ করা, চলন ঘুরি বদমাইশ তালিম অত্যাচারী বিভিন্ন ধরনের রস্তানি আর দিয়া সেই আইয়ামে চাহিদা বর্মশ্রম বলেন ভেঙ্গিরা আর একটু বলেন ভেঙ্গিরা সেই আইয়ামে চাহিদা যুগে আবার আপনার নামে এসে কোরআন হাতে আন্দোলন শুরু করে জাহান্নামের দ্বার মধ্যে দ্বারা থাকা মানুষগুলোকে জান্নাতের পথের মালিক বানা, জান্নাতের সার্টিফিকেট হাতে তুলে দিয়ে সোনার মদিনায় শুয়ে ওঠেন সেই নবীর প্রতি দরুদ এবং সালাম দরদ মাখা কণ্ঠে বলছি, সকলেই বলি সাল্লাল্লাহু